আমরা যারা বাঙালি বট খেতে পছন্দ করে না এরকম মানুষ খুবই কম পাওয়া যায়। ছেলে কিংবা মেয়ে হোক সবাই কিন্তু বট মোটামুটি শুধু কি বট পছন্দ করলে হবে? বট কি পারফেক্ট ভাবে রান্না করতে পারে সবাই? বটের যে একটা বাজে স্মেল আছে সেটা কি সবাই দূর করতে পারে? দূর করে সুন্দর করে রান্না করতে পারে? আজকে আমি বটের যে বাজে একটা দুর্গন্ধ আছে সেটা দূর করার টিপস সহ পারফেক্টলি ভাবে বট রান্না করে দেখাবো। আর আমি যেভাবে রান্না করে দেখাবো এইভাবে জাস্ট একবার রান্না করবেন। বাসার সবাই ভীষণ পছন্দ করবে। আমার হাজবেন্ড তো আমার হাতের বট রান্না ছাড়া খাবেই না। তাহলে চলুন আগে দেখি বটের বাজে গন্ধ দূর করতে হয় কিভাবে। তার জন্য আমি কড়াইতে পানি দিয়েছি আর পানির সাথে দিয়েছি আমি 2 চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে আমি বটগুলো দিয়ে দিয়েছি। এই বটগুলো বাজার থেকে আনার পরে আমি আগে পরিষ্কার করে কেটে ধুয়ে কিন্তু ফুটন্ত গরম পানি দিয়ে পরিষ্কার করে দেন ছোট ছোট করে কেটে আবার ধুয়ে পরিষ্কার করে এখন হলুদের পানিতে অন্তত 20 মিনিটের মতো সিদ্ধ করে দেন হচ্ছে পানিটা ছেঁকে তুলে নিয়ে আবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। একদম দেখতে পারছেন কতটা পরিষ্কার করে ধুয়ে এখন হচ্ছে রান্না করা পালা। তার জন্য আমি দারচিনি, এলাচ মানে গোটা গরম মশলা যা আছে সেগুলো দিলাম, পেঁয়াজ কুচি, সাথে হলুদের গুঁড়ো, স্বাদমতো লবণ, মরিচের গুঁড়ো, আর হচ্ছে আমি যে স্পেশালি গরম মশলাটা গুঁড়ো করি বাসায় সেটা, আদা রসুন পেস্ট, পেঁয়াজ পেস্ট সব কিছু দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে আপনারা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারেন। আমি চুলা আঁচটা লো আঁচে রেখে সুন্দর করে মেখে নিচ্ছি। এরপরে দিয়ে দিব আমি পর্যাপ্ত পরিমাণ পানি, মানে 1 কড়াই ভর্তি পানি দিয়ে দিব। যেহেতু সবাই জানেন বট সিদ্ধ হতে অনেক বেশি সময় লাগে, 1 কড়াই ভর্তি পানি দিয়ে শুধু এখন ঢাকনা দিয়ে বসিয়ে রাখবো। আর কোনো কাজ নেই, যা কাজ আছে সব লাস্টে, যখন পানিটা শুকিয়ে আসবে তখন হচ্ছে বাকি কাজ। এরপরে অনেক টাইম পরে কিন্তু আমি আবার ক্যামেরা বন্দি করলাম, একদম পানিটা শুকিয়ে আসছে। এর মাঝখানে কিন্তু আমি আরো কয়েকবার নাড়াচাড়া দিয়ে দিছি, সেটার ভিডিও দেখতেই পারছেন। 1 কড়াই ভর্তি পানি কিন্তু একদম শুকিয়ে মাখালো মাখালো হয়ে গিয়েছে। এখন আমার চুলাতে একটা ফ্রাই প্যান বসাই দিলাম, দিয়ে দিলাম খাঁটি সরিষার তেল, সাথে দিয়ে দিলাম গোটা কয়েকটা আস্ত রসুনের কোয়া, এরপরে দিয়ে দিব আস্ত কয়েকটা। এগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিব কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে কিন্তু খুব একটা ভাজবো না, পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা রাখবেন। বাইরে মামাদের কাছে আমরা যখন বট খেতে যাই তখন কিন্তু পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা রাখে, ওইটা খেতে কিন্তু অসাধারণ। এরপরে ভাজা উপকরণগুলো বটের মধ্যে জাস্ট ঢেলে দিলাম। এখন শুধু বটটা নাড়াচাড়া করে এই পর্যায়ে এসে চুলার আঁচটা একদম লো আঁচে রেখে বটটা অনেক টাইম নিয়ে ভাজা ভাজা করতে হবে যাতে বটের কালারটা পুরো চেঞ্জ হয়। এরপরে যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দিব আমার স্পেশাল হাতের বানানো গরম মশলার গুঁড়ো আর ভাজা জিরের গুঁড়ো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে জাস্ট আমি নামিয়ে ফাইনালি আমার বট রান্না একদমই শেষ। এখন হচ্ছে নামিয়ে নিয়েছি। এখন একটু সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে আর খেতে কতটা মজা হয়েছে, সেটা তো বলে আর বোঝাতে পারবো না। জাস্ট একবার আপনাদেরকে খাওয়াতে পারলে আপনারা বুঝতে পারতেন। আপনাদের তো আর আমার হাতের রান্না খাওয়াতে পারলাম না, তাতে কি হয়েছে? আপনার বাসায় তো সবাই বট খান, একবার এইভাবে রান্না করে ট্রাই করে দেখবেন কতটা মজা হয়েছে, যেটা বলে কোনোভাবেই বোঝানো সম্ভব না। জাস্ট বাসায় ট্রাই করে আপনার হাজবেন্ড হোক কিংবা বয়ফ্রেন্ড হোক, যে একবার আপনার হাতে এই বট রান্না খাবে সে আপনার প্রেমে হাবুডুবু খাবে, সে আপনাকে চাইবেই চাইবে। কারণ কি জানেন, আপনার হাতের রান্না যে তার খেতেই হবে। সো একবার হলো ট্রাই করে দেখবেন, একবার হলো বয়ফ্রেন্ড কিংবা হাজবেন্ডকে এভাবে রান্না করে। রান্নাটা কিরকম হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভুল ত্রুটি হলে সেটাও জানাবেন। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।